যাচ্ছি। বলছি গুরুদেব, সবাই বলছে গঞ্জন সেবিকা খারাপ জিনিস, কিন্তু আমাদের বাবা উনি তো গঞ্জন সেবিকা সেবক ছাড়া থাকতে পারেন না। এটা কি একবারই ভুল প্রথা, নাকি মানুষের চিন্তাধারা, নাকি একদম ভুল ভাবনা? ভুল ভাবনা, আমাদের এটা ভুল ভাবনা। কেন? বাবা হয়েছে পরম বৈষ্ণব, উনি পরম বৈষ্ণব, কিন্তু ওনার সাথে যে ওই নন্দী যেরকম আমাদের মস্তানের সাথে আমাদের পাড়ায় দেখবে কোনো মস্তানের সাথে 10-12টা ছেলে পেলে থাকে। ওদের কী হয়, উনি কিন্তু মদ খাবেন না। রাত্রবেলা ওই ছেলে পেলেদের বলে এই নে 2000 টাকা, তোরা মদ মাংস খা। তদ্রুপ হয়েছে আমাদের বাবা। ওই নন্দী টন্দী বৃঙ্গি এদের সন্তুষ্ট করে রাখার জন্য ওই হয়েছে ওরা। কেউ দেখেছে বাবা বিষ পান করেছে, আমাকে অনেকেই লোকে অনেক স্থানে গিয়ে বলে বাবা একটুখানি সেবা নিই। আমি নেই, নিয়ে নমস্কার করে আবার সেকেন্ড জনে হাতে দিয়ে তাকে অসম্মান করলাম। একটা কথিত আছে যে এই যে তামাক সেবা, এটা কথিত আছে যে দুজন রূপসী কন্যা ছিল এক ঋষি। তো সেই ঋষি বলতে এত রূপসী, তা উনি আশ্রমে রেখে যেতে পারছেন না, এত রকম অত্যাচার। তো তখন বললো সবার দেবতার কাছে নিয়ে গেছে যে আমার এই কন্যা দুটোকে তোমরা একটু রাখো। তখন কেউ রাজি হচ্ছে না, যে না এই উপযুক্ত কন্যাকে আমরা রাখবো না। কী হবে, যাও শিবের কাছে। সেই শিবের কাছে তখন নিয়ে গেল। তা বলছে কেউ রাখছে না, ঠিক আছে আমি রাখব। উনি তখন ওই কলকির মধ্যে ওদের দুজনকে ভরলেন, সিদ্ধি আর সিদ্ধি ভরে কলকির মধ্যে ভরে দিয়ে উনি টান মারলেন। টান মেরে বিশ্বময় ওনাকে ছড়িয়ে দিলেন যে তখন তোমার আবার এদের প্রয়োজন হবে। এই ঋদ্ধি আর সিদ্ধি এই বাবা তখন আশ্রয় করলেন। কিন্তু বাবা এই যে বলে বাবা পরম বৈষ্ণব, কি বৈষ্ণব কি বৈষ্ণব, আহা যেরকম আমাদের লোকনাথ বাবা। মানে আমি তো মানে কি বলবো, যদি লোকনাথ বাবার নামে তুমি আমাকে এখান থেকে ঝাঁপ দিতে বললো, আমি ঝাঁপ দিয়ে দেবো, আমার বিন্দু মাত্রই হবে না। এই যে ওখানে বলেছিলাম যে বাবার এই অমরনাথ যাওয়ার ঘটনায় আমাকে খুব কথাটা ইম্পর্টেন্ট, বলুন। আমি রাস্তায় কেঁদে দিয়েছিলাম, যেতে পারছি না, একা আমি চলতাম বাবাকে সাথে। আমি বলেই বেরোতাম বাবা তুমি আগে চলো, আমি কতবারও আমি এখানে বলেছি যে কি অদ্ভুত, যারা গার জামা কাপড় ছিল সবই আমি কিন্তু গায়ে দিয়েছিলাম, তা সত্ত্বেও আমার ঠান্ডা নিবারণ। তখন আমি কেঁদে দিয়েছি যে বাবা আমি তো আর কিছু করতে পারছি না, চলতো ক্ষমতা নেই। তখন বাবা বলে তোর জামা কাপড় খুলে দেয়। হাই কপাল, এই কি কথা বলছে, আমি কাপড় জামা খুলে বলবো, বলে হ্যাঁ তোর তো কিছু আর নেই। বাবা কিন্তু কথা বলে, দেখবে তুমি তোমার কোনো অসুবিধা হলে পরে তোমাকে ইঙ্গিত আগে দেবে, কিন্তু আমরা সেটা মানি না। তখন কিন্তু বাবা বলছে সব খুলে ফেল, তখন আমি কিন্তু খুলে ফেলেছিলাম, মানে খুলিনি, তখন ভয়ের চোটে কেউ অনেক কিছু করে, তারপরে আমি আস্তে আস্তে খুললাম, মানে কথা শিরোধার্য, তা সেইটা তখন আমি খুললাম। খোলার পরে এত কাঁপছি আর সহ্য করতে পারছি না। তখন কিছুক্ষণের পরের মধ্যে আমি আর কান্না করার ইটাও নেই, তখন এই পেছন দিক থেকে একটা আগুনের তাপ উঠল। সেই আগুনের তাপ আমি আর সহ্য করতে পারছি না। তারপরে বাবাকে আবার কেঁদে দিয়ে বললাম বাবা আমাকে নর্মাল। থ্যাংক ইউ।